শুধু ভাবছি কতক্ষণ এখান থেকে বেরোবো, প্রচন্ড ঠান্ডা। হ্যালো ফ্রেন্ডস, মোজ ক্রিয়েশনে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবার আগে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ অনেক দিন ধরেই আমি তোমাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে কাজের চাপে সময় হয়ে ওঠেনি। এটুকু আশা করব তোমরা আমায় ক্ষমা করে আগামী দিনেও পাশে থাকবে। এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের 2025-এর ফার্স্ট ট্যুর। 11ই ফেব্রুয়ারি 2025 শিয়ালদা থেকে 10টা 5-এর দার্জিলিং মেল ধরে আমরা রওনা হই এনজিপির উদ্দেশ্যে। প্রত্যেকবারের মতোই এবারেও মালো, রাজাদা, আমি, আমার হাজব্যান্ড, ছেলে আর আমাদের গপুদের নিয়ে চলেছি নর্থ বেঙ্গল। আর এনজিপি স্টেশনে পৌঁছেই তো আমি ভীষণ অবাক হয়ে গেলাম। 2015-র এনজিপি স্টেশনের সাথে 2025-এর এনজিপি স্টেশনের মধ্যে বিস্তর পার্থক্য। কত উন্নত হয়ে গেছে সব কিছু। যাই হোক, এই ট্যুরটা কিন্তু প্ল্যান করেছিল রাজাদা আর আমার হাজব্যান্ড মিলে। আর ওদের এই প্ল্যানটা এত সুন্দর করে সাজিয়েছিল লেটস এসকেপ ট্যুর অ্যান্ড ট্রাভেল গ্রুপ। আমরা তো প্রথমেই খুব খুশি হয়ে গিয়েছিলাম এইটা শুনে যে ওরা আমাদের জন্য ট্যুর প্ল্যান করেছিল 11ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর আনন্দ মাত্রা ছাড়ায় যখন জানতে পারি ওরা আমাদের জন্য ট্যুর প্ল্যান করেছে শিটং অ্যান্ড দার্জিলিং। আমি অনেকবার পাহাড়ে গেছি, বরফ দেখেছি, কিন্তু এই অফবিট লোকেশন প্রথমবার, তাই এক্সাইটমেন্টটাও দ্বিগুণ। আর তাছাড়া ভালোবাসার দিনগুলোতে ভালোবাসার মানুষগুলোর সাথে ভালোবাসার জায়গায় সময় কাটাতে কার না ভালো লাগে বলুন। এখন করোনেশন ব্রিজ পেছনে ফেলে আমরা চলেছি শিটংয়ের উদ্দেশ্যে। যাই হোক, প্রায় 10 বছর পর আবার নর্থ বেঙ্গল, সাথে পাহাড়ি রাস্তা, তিস্তা নদী, পশ্চিমবঙ্গের বুকে যেন এক টুকরো স্বর্গ পেলাম। আর একটা কথা না বললেই নয় যে আমরা যখন কোথাও ঘুরতে যাই সেখানে আমাদের দরকার পড়ে গাড়ির, আর যদি ভালো একটা ড্রাইভার পড়ে যায় কপালে তাহলে কিন্তু ট্যুরটা আরও সুন্দর হয়ে যায়। এক্ষেত্রে লেটস এসকেপ গ্রুপকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের ট্যুরটা এত সুন্দর করে গাইড করার জন্য। যেমন ড্রাইভার তেমন ভালো হোটেল, সব কিছু অ্যারেঞ্জমেন্টই ভীষণ ভালো ছিল, তাই ট্যুরটাতেও আমরা ভীষণ এনজয় করেছি। এনজিপি থেকে শিটং যাওয়ার পথে আমরা কিন্তু একটা ভিউ পয়েন্ট হয়েই যাব, তো সেই জন্য আমরা ফার্স্ট ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। সাথে পাওনা ছিল এই নির্জন, নির্বসতি, জনমানব শূন্য একটি রাস্তা। রাস্তাটা কিন্তু বেশ খাড়াই ছিল। আমরা গাড়ির মধ্যে বসেও গাড়ির বনেটটা দেখতে পাচ্ছিলাম। ছিল শুধু সারি সারি গাছ আর খোলা আকাশ থেকে ছিটে ফোটা আলোর দেখা। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আমার জীবনের একটা ছোট্ট জায়গা জুড়ে থেকেই যাবে।
আর একটা কথা বলে রাখি, যারা নতুন আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা অলরেডি আমার চ্যানেলে রয়েছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আবার ভিডিওয়ে ফেরা যাক। পাহাড়ি রাস্তার বাঁকগুলোতে কত রহস্য থাকে, তাই না? সাথে থাকে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, আর সেই সৌন্দর্য উপভোগ করতেই আমরা বারবার ছুটে যাই কিন্তু পাহাড়ে। আর একটা কথা বলি, এই এনজিপি থেকে শিটং যাওয়ার রাস্তাটা কিছুটা ভীষণ খারাপ। তার কারণ এই কিছুদিন আগে আমরা শুনছিলাম না যে ওখানে ধস নেমেছে, সেই অবস্থাই ছিল। খানিকটা পরিষ্কার করা হয়েছে যাতে গাড়ি চলাচল করতে পারে। দেখো রাস্তার অবস্থা। এরকম কিছু বন্ধু থাকলে শত্রুর আর প্রয়োজন হয় না। ওই খারাপ রাস্তার মধ্যেও আমাদের ভয় দেখাতে ছাড়েনি কিন্তু ওরা। যাই হোক, বন্ধুদের সাথে এই জন্যই তো ঘুরতে আসা। জানি অনেক অনেক মজাদার স্মৃতি আমাদের জীবনের পাতায় যুক্ত হবে। এদিকে রাস্তার ওই কয়েক ঘন্টার মধ্যেই ড্রাইভারের সঙ্গে কিন্তু আমাদের বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেল। ওর সাথেই কথা বলতে বলতে কখন যে মেঘেদের দেশে ঢুকে পড়েছি সেটা টেরও পাইনি। আমরা কিন্তু ঢুকে পড়েছি আমাদের প্রথম ভিউ পয়েন্ট আহালধারাতে। তো চলো এবার আহালধারাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মেঘগুলো দেখো, মেঘগুলো ওই তো বিপদ কি কখনো বলে কয়ে আসে? সেটাই হয়েছিল আমাদের সাথে। আমরা তো বুঝতে পারিনি হঠাৎ করে ওয়েদার এতটা চেঞ্জ হয়ে যাবে। আমরা তো ছিলাম হুডি পরেই। তারপর কি হলো সেটা নিজের চোখেই দেখুন। বাবু সামনে যা। আহালধারাতে এসে আমাদের সম্মুখীন হতে হলো এই মেঘ আর ঝোড়ো হাওয়ার সাথে, যা আমাদের রীতিমতো হাড় কাঁপাচ্ছিল। যদিও জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে ভীষণ স্পষ্ট দেখা যায়। জায়গাটা সত্যি অসাধারণ। যদিও এটা একটা টি গার্ডেন, কিন্তু এখন তার কিছু ছিটে ফোটা রয়েছে। এখানে কিন্তু হোমস্টেরও ব্যবস্থা রয়েছে। হ্যালো গাইজ, তো আমরা এখন আছি শিটংয়ের, এটা কোথায় কি ভিউ পয়েন্ট, সানরাইজ ভিউ পয়েন্টে রয়েছি। মারাত্মক ঠান্ডা, আর এদিকে এটা যে কুয়াশা নয়, এটা কিন্তু মেঘ। হ্যাঁ, এটা পুরো মেঘ। আমরা কথা বলতে পারছি না, এমন অবস্থা আছে, হাত পাত কাঁপছে, শেক করছে, কেমন পুরো মাথা চুল টুল সব ভিজে গেছে।
আর যেটা হয়েছে, কলকাতায় তো অত বেশি ঠান্ডা নেই, তো আমরা ওইভাবেই ছিলাম যে গরম গরম লাগছিল। আর এখানে এসে যে হট করে এরকম একটা ওয়েদার পাবো সেটা তো বুঝতেই পারিনি। যাই হোক, আমি পুরোটা দেব, ইন্ট্রো দেওয়ার সময় পাইনি আমি, তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম না হয়। আর বাদ বাকি আসার সময় যে রাস্তাগুলো আমরা পেয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি, সেগুলো থাকছে, সাথে আর কি থাকছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যত সময় যাচ্ছে মেঘ তত বাড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, সব কিছু ধোঁয়া। আর আমরা শুধু ভাবছি কতক্ষণ এখান থেকে বেরোবো, প্রচন্ড ঠান্ডা লাগছে, আর কোনো কথা বলতে পারছি না। রে বাবারে, তোর কি অবস্থা? আমার অবস্থা শেষ, সেম অবস্থা, মনে হচ্ছে হাত কাঁপছে ঠান্ডাটাতে, মারাত্মক মারাত্মক ঠান্ডা। আর চারপাশে যখন মেঘটা দেখছি তখন আরো বেশি ঠান্ডা লাগছে, চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমরা প্রচণ্ড কাঁপছি, ক্যামেরা শেক করছে, যখনই কোনো ছবি তোলার হচ্ছে তখন একদম হেভি ছবি তুলছি। আচ্ছা, এখানে ফটো সেশন হচ্ছে, দেখাই। বেশিক্ষণ এখানে সময় কাটানো আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ আমাদের সোয়েটার যা নিয়ে গেছিলাম সবটাই কিন্তু রয়েছে লাগেজে, আর লাগেজ রয়েছে গাড়ির ওপরে, সুতরাং এখন সেগুলো নামানোও যাবে না, তো পাওয়াও যাবে না। তো সেখান থেকে আমরা চা খেয়ে শরীর মোটামুটি একটু গরম করে বেরিয়ে পড়েছি। এবার কিন্তু আমরা যাচ্ছি শিটং। পাহাড়ের গা দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি শিটং। কলকাতার ওই ব্যস্ততম জীবন থেকে যেন মনে হচ্ছে কত না শান্তি পেয়ে গেছি। এই শান্তিটার না আমাদের জীবনের ভীষণ প্রয়োজন হয় জানেন। দৈনন্দিন কাজে এত ব্যস্ত থেকে থেকে আমরা যেন এই শান্তিটার খোঁজেই পাহাড়ে বেরিয়ে পড়ি। আপনাদের মধ্যেও নিশ্চয়ই এরকম অনেকে আছেন, কমেন্ট করে জানাবেন কিন্তু। শিটং ঢোকার আগে আরও একটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে এই বৌদ্ধ মন্দিরটা। দেখেই মনে হচ্ছে বেশ পুরনো। মন্দিরটা কিন্তু মাটির, রয়েছে সেখানে বৌদ্ধ মূর্তি ঠিকই, কিন্তু কি অদ্ভুত লাগলো জানেন। এই বৌদ্ধ মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমের আলো ছিল না, শুধু একটা প্রদীপ জ্বলছিল। আর এই মন্দিরটার সামনে ছিল কিছু কবরস্থান বলবো নাকি হয়তো স্মরণসৌধ বলবো, ঠিক বুঝতে পারছি না। এইখানটা আমার বেশ আশ্চর্য লেগেছে। এই টাইপের বৌদ্ধ মন্দির আমি আগে কখনো দেখিনি। এবার আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। চলুন শিটং সম্বন্ধে আপনাদের কিছু জানাই। এনজিপি থেকে শিটংয়ের দূরত্ব 46 কিলোমিটার। শিটং যেন ছবির মতো সাজানো একটি গ্রাম, চারপাশে শুধু পাহাড় আর খোলা আকাশ, যা আপনি বছরের যে কোনো সময় গেলেই উপভোগ করতে পারবেন। যদিও মূলত কমলালেবুর টানেই পর্যটকেরা ভিড় জমায় এই শিটংয়ে, তাও বছর ভোর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। আর যদি আপনি কমলালেবু দেখতেই চান তাহলে শীতেই শিটং যাওয়ার সেরা সময় হলো নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি। সেবক রোডের জঙ্গল, মহানন্দার রেঞ্জ ছাড়িয়ে তিস্তার পার ধরে আঁকাবাঁকা পথ ধরেই শিটং। শীতের মরশুমে যখনই আপনি শিটংয়ে পা রাখবেন তখনই আপনাকে স্বাগত জানাবে গাছে থাকা
পাকা কমলালেবু। যদিও শিটংয়ের সৌন্দর্য শুধু কমলালেবুর মধ্যেই আবদ্ধ নেই, এই ছোট্ট গ্রামটাতে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে এখানকার নৈসর্গিক দৃশ্যের কারণে। সেদিন শিটংয়ের হোমস্টেতে পৌঁছেই আমরা আর লোভ সামলাতে পারলাম না যখন দেখলাম পাশেই বয়ে চলেছে নদী। এত ঠান্ডার মধ্যেও এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা থেকে নিজেদের আটকানো গেল না। হোক না জ্বর, একটু বাঁধ নয় ভাঙলই। ঘুরতে গেছি বলে কথা, বললাম না অনেক স্মৃতি আমাদের জীবনের পাতায় আমরা নিয়ে আসব, যেটা সারা জীবন আমাদের রয়ে যাবে। তাই আমরা কিছুই ছাড়ছিলাম না। লাগুক ঠান্ডা, কলকাতায় গিয়ে নয় ডাক্তার দেখিয়ে নেওয়া যাবে, সুস্থও হয়ে উঠব, কিন্তু এই সময়টা তো ছাড়া যাবে না, তাই না? শীতে যখনই আপনি শিটং আসবেন তখনই আপনি দেখতে পাবেন কমলালেবুর মেলা, তেমনি দেখতে পাবেন এখানের প্রতিটি বাড়িতে বাহারি রং বেরঙের ফুলের মেলা, তার সাথে হিমালয়ের পাখিদের আনাগোনা, আর যদি আপনার কপাল ভালো থাকে তাহলে ব্ল্যাক প্যান্থারও চোখে পড়তেই পারে। 4000 ফুট উচ্চতায় অবস্থিত শিটং যেন এক ছড়ানো উপত্যকা। শিটংয়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী, যা শিটংয়ের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। শিটংয়ের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে শুধু আমি নই, প্রত্যেক পর্যটকই মুগ্ধ হয়ে যাবেন। শিটংয়ের 3টি পার্ট আছে জানেন। একটা হলো আপার শিটং, যেখান থেকে আপনি পাবেন কমলালেবুর বাগান আর 1 কাপ চায়ের সাথে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা, সাথে তো চা বাগান রইলই। দ্বিতীয়টি হলো মিডিল শিটং, এখানে আপনি পাবেন কমলালেবুর বাগান সাথে ওয়াটারফল দেখার এক্সপিরিয়েন্স। আর থার্ড হলো লোয়ার শিটং, আর এখানে আপনারা পাবেন কমলালেবুর বাগান সাথে যোগীঘাট ব্রিজে দাঁড়িয়ে 1 কাপ কফি, রিয়াং নদীতে স্নান। এই সব কিছুই যেন আমাদের মুগ্ধ করেছিল। আর আমাদের উপরি পাওনা ছিল মাঘী পূর্ণিমার ওই লাল চাঁদটা, যেন জায়গাটাকে আরও মায়াবী করে তুলেছিল। আমরা শিটংয়ে ছিলাম একদিন, পরের দিনই আমরা রওনা হলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেদিন আমরা শিটং থেকে দার্জিলিং যাওয়ার পথে প্রথমে গিয়েছিলাম মংপুর এই রবীন্দ্র ভবনে। ওখানে গিয়ে হতাশ হতে হলো, কারণ সেদিন মিউজিয়াম বন্ধ ছিল। অগত্যা সেখান থেকে বেরিয়ে আমাদের পরের ডেস্টিনেশন লামাহাটা টি গার্ডেন, তারপর লামাহাটা পাইন ফরেস্ট দেখে দার্জিলিং ঢোকার পালা। আর পরের ভিডিওতে আসছে দার্জিলিংয়ের খুব একটা ভিডিও আমার কাছে নেই, কারণ দার্জিলিং নিয়ে সবাই অল্প বিস্তর জানো। তাও দার্জিলিংয়ের সাথে রয়েছে আরও একটা চমক, আর সেটার জন্য পরের ভিডিওটা দেখতেই হবে। তো চলো, এই আঁকাবাঁকা পথ ধরে আমরা চলেছি এখন টি গার্ডেন, লামাহাটা টি গার্ডেনে। ওখানে গিয়ে আমাদের একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। সেটা হলো যে আমাদের এত নেটওয়ার্ক প্রবলেম করছিল যে খুব তাড়াতাড়ি আমাদের ফোনের চার্জ ড্রেন হয়ে যাচ্ছিল, তাই খুব একটা ভিডিও আমরা করতে পারিনি। এটা হচ্ছে লামাহাট পাইন ফরেস্ট, আর আগেরটা ছিল লামাহাটা টি গার্ডেন।
ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।